জানেন তো, রাত পোহালেই আন্তর্জাতিক যোগ দিবস রবিবার। এই 21শে জুন সারা পৃথিবী জুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। কিন্তু কিভাবে এই ভারতের গুপ্তবিদ্যা আজকে আন্তর্জাতিক মঞ্চে এতটা জনপ্রিয়তা পেল, আর কার নেতৃত্বে, কে এর জন্য নিরলস পরিশ্রম করলো, সেই গল্পটাই একটু তুলে ধরব। আসলে জানেন তো, যোগ একান্তভাবেই ভারতের গুপ্তবিদ্যা। এতদিন পর্যন্ত বা আবহমান কাল ধরে এটা ভারতের একদম সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিলে মিশেছিল, কিন্তু এটাকে আন্তর্জাতিক মঞ্চে আজকে জনপ্রিয়তা পেয়েছে। আর যে মানুষটি এই জনপ্রিয়তা এনে দিয়েছেন, সেই মানুষটির অবদানও কিন্তু কম নয়। আসলে ভারতের মুনি ঋষিরা প্রাচীন গিরিগুহায় তপস্যার মাঝে শরীর এবং মনের সংযুক্তিকরণের জন্যই তাদের যে বিদ্যার্জিত জ্ঞান, সেই জ্ঞানে তারা তৈরি করেন যোগ, যা শরীর এবং মনকে সংযুক্ত করে। আর সেই সংযোগে সুস্থ সবল নিরোগ জীবনের নিদান ছিল মুনি ঋষিদের ঐতিহ্যগত পরম্পরা। আর সেই পরম্পরাকেই বিশ্বের দরবারে তুলে ধরেছেন একজন ভারতীয়, এবং তার নিরলস প্রচেষ্টাতেই আজকে সারা পৃথিবী জুড়ে 21শে জুন দিনটি পালিত করা হয় বা পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে। আসুন সেই গল্পটাই একটু শুনেন। ভারতের মুনি ঋষিরা একটা দর্শনে বিশ্বাস করতেন। কি সেই দর্শন? সেই দর্শন হচ্ছে দুটি চরণ মর্তের মলিন ধুলায় আবৃত, দুটি দীর্ঘ বাহু ঊর্ধ্ব আকাশে স্বর্গ সন্ধানে প্রসারিত, দুটি অবাক চোখে দুরন্ত জিজ্ঞাসা। আসলে ভারতীয় মুনি ঋষিরা ছিলেন অনন্তের পটভূমিকায় শান্ত মানুষের প্রকৃত ছবি। তারা কোনো সময় খেতেন, কোনো সময় খেতেন না। তারা কোনো সময় কি পড়তেন সেটাও তাদের চিন্তার বিষয় ছিল না। তারা বিলাস, ব্যসন, ভোগ সবকিছুকে পরিত্যাগ করেছিলেন। তবুও তারা শতায়ু ছিলেন, নীরব ছিলেন, দীর্ঘায়ু ছিলেন। আর এই শতায়ু, নীরব, দীর্ঘায়ুর যে মূল সাফল্যের চাবিকাঠি ছিল তাদের যোগ, যা ভারতের যোগশাস্ত্রে পরম্পরাগতভাবে ঐতিহ্য বহন করছে। এই যে ভারতের যোগশাস্ত্র, যিনি এটা নিয়ে সব থেকে বেশি স্বাধীন ভারতের বুকে ভারতের এই গুপ্ত বিদ্যাকে সারা পৃথিবীর বুকে আনলেন, তিনিও ছোটবেলা থেকে খুব যোগাসন করতেন এবং যোগের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি দেখেছিলেন মানুষের বহু খুঁটিনাটি রোগ ব্যাধি, এটা কিন্তু যোগব্যায়ামই মানুষকে মুক্ত করে দিতে পারে। আর সব থেকে বড় কথা, দুশ্চিন্তার বলুন বা সাময়িক শরীরের যাবতীয় অসুস্থতা থেকেও মুক্তির চাবিকাঠি এই ভারতীয় যোগব্যায়াম। তাই তিনি ঠিক করলেন, দেশের মানুষ যখন তাকে শাসন ক্ষমতা দিল, সেই সময় তিনি বসেই ঠিক করলেন এই ভারতের গুপ্তবিদ্যাকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিতে হবে। সালটা ছিল 2014। 2014 সালের সেপ্টেম্বর মাস ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি, যাকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘও বলে থাকি, সেই রাষ্ট্রসংঘে সাধারণত দেশের রাষ্ট্রনায়করা বক্তৃতা করেন বিভিন্ন বিষয়ের উপর। সেই 2014 সালের সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতা করতে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিশ্ববাসীকে ভারতের যে সুদীর্ঘকালীন ঐতিহ্য, শান্তির ললিত বাণী তো কথা যেমন প্রচার করলেন, आइए हम एक अंतर्राष्ट्रीय योग दिवस को आरंभ करने की दिशा में कार्य करें। তিনি प्रचार করলেন বিশ্ববাসীকে সুস্থ সবল নিরোগ জীবনের দিশা দেখাতে পারে ভারতের যোগশাস্ত্র। यह स्वास्थ्य व कल्याण का समग्र दृष्टिकोण है। योग केवल व्यायाम भर न होकर अपने आप से तथा विश्व व प्रकृति के साथ तादात्म्य को प्राप्त करने का माध्यम है। তার বক্তব্যটা এতটাই মনোগ্রাহী হয়েছিল, সেই সময় সম্মিলিত জাতিপুঞ্জের কাছে তিনি প্রস্তাব রাখেন এই 21শে জুন তারিখটি
আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হোক। योग हमारी पुरातन पारंपरिक अमूल्य देन है। योग मन व शरीर, विचार व कर्म, संयम व उपलब्धि की एकात्मता का तथा मानव व प्रकृति के बीच सामंजस्य का मूर्त रूप है। এখন কোনো দিনকে বিশেষ দিন হিসাবে আন্তর্জাতিক স্তরে পালন করতে গেলে রাষ্ট্রসংঘের বা জাতিপুঞ্জের সম্মতি প্রয়োজন। সেটা আদায় করা মোটেও সহজ কাজ না, কিন্তু এক্ষেত্রে বিধি যেন সহায়ক ছিল ভারতের পক্ষে। তাই ম্যাজিক ঘটল মাত্র 90 দিনের মধ্যে। 2014 সালের ডিসেম্বর মাসে স্বীকৃতি মিলল জাতিসংঘে, এবং সব থেকে বড় কথা, সম্মিলিত জাতিপুঞ্জের বা রাষ্ট্রসংঘের 177টা দেশ, আবারও বলছি 177টা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রস্তাবে সহমত পোষণ করেছিল। সেই থেকে 21শে জুলাই দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়, এবং পরের বছর 2015 সালের 21শে জুন দিল্লি থেকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক থেকে একেবারে ফিনল্যান্ড পর্যন্ত সারা বিশ্ববাসী চাটাই পেতে, মাদুর পেতে এই যোগব্যায়াম রপ্ত করার চেষ্টা শুরু করলো। এবং সম্মিলিত জাতিপুঞ্জ ভারতের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দিল। ভারতের বিভিন্ন প্রতিনিধি দল, ভারতের যারা যোগা এক্সপার্ট, তারাও বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে মানুষকে ট্রেন্ড করতে শুরু করলো। সেই থেকে কিন্তু ভারতের গুপ্ত বিদ্যা আজকের বিশ্বজনীন বিদ্যায় পরিণত হলো। এখন প্রশ্ন হচ্ছে, 21শে জুন এই দিনটিকেই কেন নির্ধারণ করা হলো? এই সময় উত্তর গোলার্ধে চলে হচ্ছে গ্রীষ্মকাল, সব থেকে বড় দিন হয়, আর সেই দিনটাকে বেছে নেওয়া হলো আন্তর্জাতিক যোগ দিবসের যোগ চর্চার জন্য। আজকে সারা পৃথিবীর কোণে, আপনি বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক চলে যান, নিউ ইয়র্ক থেকে আপনি আর্জেন্টিনা চলে যান, সব জায়গাতেই কিন্তু ভারতীয় যোগার এখন জয় জয়কার। আসলে ভারতের মুনি ঋষিরা বিশ্বাস করতেন, ভগবানের কাছে তারা বলতেন, ভগবান বলতে তারা সাকার ব্রহ্মের কথাও বলতেন, আবার নিরাকার ব্রহ্মের কথাও বলতেন। তারা বলতেন, হে সপ্রকাশ, তুমি কৃপাপূর্বক প্রকাশিত হও। আজকে কিন্তু ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বের দিন যে ভারতের প্রধানমন্ত্রী, বিশেষ করে স্বাধীন ভারতের কোনো প্রধানমন্ত্রী ভারতের গুপ্তবিদ্যাকে বিশ্বজনীন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে নিয়ে গিয়েছেন। দেখুন, এক্ষেত্রে রাজনীতির কথা অনেক পরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ দেখিয়েছিলেন 2014 সালে, স্বাধীন ভারতে অনেক প্রধানমন্ত্রী এসেছেন, অনেক প্রধানমন্ত্রী গিয়েছেন, কিন্তু আর কেউ কিন্তু ভারতের যোগশাস্ত্রকে এইরকম ভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কখনো পৌঁছে দেওয়ার কথা ভাবেননি। তাই ভারতের যোগশাস্ত্র কিন্তু আজকে চারিদিক থেকে বিশ্ববন্দিত হয়ে উঠছে, এবং ভারতবাসী হিসাবে তাই ভারতের যোগ, হিমালয়ের কোলে তৈরি হওয়া যোগ বা বনে বাদারে গভীর জঙ্গলে তৈরি হওয়া মুনি ঋষিদের সেই শাস্ত্র গুপ্তবিদ্যা আজ বিশ্বজনীন বিদ্যায় পরিণত হয়েছে। এক্ষেত্রেও বলা যেতে পারে বিশ্ববাসীকে ভারতের অবদান, ভারতের যোগশাস্ত্র। প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন প্রতিবেদনের জন্য দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।